আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব রমজানে আর যুদ্ধবিরতি হলো না গাজায়। এরপর জানিয়ে দিব ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে, বললেন অস্কার বিজয় গ্লেজার। এবার বাইডেনকে গালি রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের। এরপর থাকবে আবদিপকার কাছে আরেকটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করল রাশিয়া। এদিকে ইউক্রেনের সংঘাত থামানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের, বললেন বেলারুশের প্রেসিডেন্ট ভিক্টর অরবান। আরও জানিয়ে দিব দ্বিতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এবং সর্বশেষ জানাবো 4 ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের $100 বিলিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। রমজানে আর যুদ্ধবিরতি হলো না গাজায়। গতকাল চাঁদ দেখা যাওয়ার পর আজ থেকে রোজা শুরু হয়েছে ফিলিস্তিন সহ গোটা মধ্যপ্রাচ্যে। কিন্তু রমজানের চাঁদ রাতেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত অক্টোবরে গাজা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অভিযান শুরু হওয়ার পর থেকে এখনো অবধি পেরিয়েছে 6 মাস। এই 6 মাস গাজায় ব্যাপক বোমাবর্ষণের পাশাপাশি ত্রাণ ও মানবিক সহায়তার পণ্যের সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্য ও চিকিৎসা পণ্যের অভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে গাজায়। গাজার ভৌগোলিক আয়তন 365 বর্গ কিলোমিটার। এই উপত্যকার উত্তর ও পশ্চিমে ইসরায়েল সীমান্ত, দক্ষিণে মিশর সীমান্ত এবং পূর্ব দিকে ভূমধ্যসাগর অবস্থিত। 2005 সালে হামাস ক্ষমতা দখলের পর থেকে উপত্যকার উত্তর ও পশ্চিম সীমান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। এতদিন পর্যন্ত উপত্যকায় খাদ্য, ত্রাণ ও মানবিক সহায়তার সরবরাহ দক্ষিণে মিশরীয় সীমান্ত দিয়ে প্রবেশ করত, কিন্তু এখন সেই সীমান্ত পথটিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। ওপেন আর্মস নামের স্পেন ভিত্তিক একটি দাতব্য সংস্থা ভূমধ্যসাগর পথে সম্প্রতি 200 টন খাদ্য ও ঔষধবাহী একটি জাহাজে গাজা উপত্যকার উদ্দেশ্যে পাঠিয়েছে। গতকাল একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ত্রাণবাহী জাহাজটি বর্তমানে ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারাস্কায় রয়েছে। সোমবারের মধ্যে সেটির গাজার উপকূলের কাছাকাছি থাকবে। গাজার উপকূলে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের তত্ত্বাবধানে এসব ত্রাণ পণ্য খালাস করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ওপেন আর্মস। ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে, বললেন অস্কার বিজয় গ্লেজার। বুকে ফিলিস্তিনি পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানকালে লাল গালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয় ফিল্ম অ্যানাটমি অফ এ ফল এর অভিনেতারা গতরাতে ইসরায়েলি গণহত্যা বিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। আমেরিকার লস অ্যাঞ্জেলসে গতরাতে 96তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরা ইংরেজি ভাষা চলচ্চিত্রের জন্য অস্কার বিজয় দ্য ফেভারিট জোন চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লেজার বলেছেন, দখলদার ইসরায়েল আমাদের ইহুদি সত্তাকে ছিনিয়ে নিয়েছে। একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, ডামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বুক চাপিয়ে লাল গালিচা অনুষ্ঠানে উপস্থিত হন। রামি ইউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায় বিচার ও শাস্তির দাবি জানাই। ইসরায়েলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে। উল্লেখ্য, গতকাল অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিনি সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা দাবিতে স্লোগান দেয়। এবার বাইডেনকে গালি দিল রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাগল ও আহাম্মক বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এর আগেও তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে আখ্যা দিয়েছিলেন। সম্প্রতি বাইডেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটকে গুলিয়ে ফেলেছেন। এ বিষয়টিকে তার দুর্বল মানসিক অবস্থার পরিচায়ক বলে আখ্যা দিয়েছেন মেদভেদেভ। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC সাংবাদিক জোনাথন কেপহার্টকে দেওয়া সাক্ষাৎকারে গাজা ইসরায়েলি অভিযানকে ইঙ্গিত করে বাইডেন বলেন, পশ্চিম জেরুজালেমের উচিত নয় সেসব ভুলের পুনরাবৃত্তি করা যেগুলো যুক্তরাষ্ট্র 2001 সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর করেছিল। ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেছেন, আমেরিকা ভুল করেছে। আমরা ওসামা বিন লাদেনকে না পাওয়া পর্যন্ত তার পেছনে লেগেছিলাম, কিন্তু আমাদের ইউক্রেনে যাওয়া উচিত হয়নি। মূলত বাইডেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাইডেনের ভুলের একটি ক্লিপ শেয়ার করে মেদভেদেভ সেটির ক্যাপশনে লিখেছেন, পাগল ও হাম্মকরাই সত্য কথা বলে। এর আগে অপর এক টুইটে
মেদভেদেভ বলেছিলেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন নিজেকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে তুলনা করেছিলেন। এটি স্রেফ একটি তুলনায়, কোনো ভিত্তি নেই। তিনি আরো বলেছেন, প্রথমত রুজভেল্ট হুইল চেয়ারে চলাফেরা করা একজন দুর্বল মানুষ হলেও তিনি আমেরিকাকে মন্দা থেকে উদ্ধার করেছিলেন। অন্যদিকে বাইডেন একজন পাগল, মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য মন স্থির করেছেন। মেদভেদেভ আরো বলেছেন, দ্বিতীয়ত রুজভেল্ট সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রদের শান্তি নিশ্চিতে লড়াই করেছিলেন, তবে বাইডেন সক্রিয়ভাবে ও অবিরামভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তৃতীয়ত রুজভেল্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু বাইডেন তাদের জন্য লড়াই করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক। আবদিপকার কাছে আরেকটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস। আবদিপকার কাছে আরও একটি মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান উপদেষ্টা ইগোর কিমাকোভস্কি এই তথ্য জানিয়েছেন। কিমাকোভস্কির মতে বারোডিসি গ্রামের কাছে একটি অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার ব্যবহার করে ট্যাঙ্কটি আঘাত করা হয়েছিল। পূর্বের প্রতিবেদন অনুসারে বেশ কয়েকটি আব্রামস ট্যাঙ্ক এবং আব্রামস প্ল্যাটফর্মে একটি সাহায্য পুনরুদ্ধারে গাড়ি রাশিয়ান বাহিনী ধ্বংস করেছে। এদিকে আবদিপকার কাছে আরও একটি মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্ক রাশিয়ার ভয়াবহ হামলায় ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের সংঘাত থামানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান M1 টেলিভিশনের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন। মার্চে ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবনে হাঙ্গেরির সরকার প্রধান বলেছেন, কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে সম্পর্কে তার বেশ বিস্তারিত পরিকল্পনা রয়েছে, তবে আমি পরিকল্পনার সারমর্ম প্রকাশ করার জন্য অনুমতি নই। কিভাবে ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো যায় তার জন্য ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে হাঙ্গেরির পরিকল্পনা অনেক উপায় মিলে যায়, অরবান বলেছেন। তবে তিনি এ বিষয়ে বিশদ বিবরণ দেননি। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেনে বা মধ্যপ্রাচ্যে কোনো সামরিক সংঘাত হয়নি, তাই আমরা নিশ্চিতভাবে জানি যে তিনি পদে ফিরে আসলে আসলে কি হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী যোগ করেছেন, আমরা তার সম্পর্কে জানি এবং আমরা জানি তিনি কেমন ব্যক্তি, অরবান উপসংহারে বলেছেন। তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করলেন প্রেসিডেন্ট ম্যাক্রো। আবারও ইউক্রেন সফর স্থগিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এ নিয়ে টানা তৃতীয়বার রুশ আগ্রাসনের অধীনে থাকা দেশটিতে সফর স্থগিত করলেন তিনি। যদিও সামনের কয়েক সপ্তাহের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সফর আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পর্যন্ত তৃতীয়বারের মতো পূর্ব ইউরোপের এই দেশটিতে পরিকল্পিত সফর স্থগিত করার পর ফরাসি প্রেসিডেন্সি একথা জানালো। প্রেসিডেন্ট ম্যাক্রো এর আগে ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে জেলেনস্কি সে সময় চুক্তিটি সম্মান করতে প্যারিসে যাওয়ায় কিয়েভে ম্যাক্রনের সফরটি স্থগিত করা হয়েছে। কূটনীতিকরা বলছেন, এরপর মার্চের শুরুতে ম্যাক্রোর কিয়েভ সফরের দ্বিতীয় তারিখে পরিকল্পনা করা হয়েছিল, তবে পরে সেটিও পিছিয়ে দিয়ে এ সপ্তাহের শেষের দিকে নির্ধারণ করা হয়েছে। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করা হলো। এবং সর্বশেষ জানিয়ে দিব, 4 ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের $100 বিলিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। 4টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারত মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। দেশগুলো হলো নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিসেনস্টাইন। 16 বছর আলাপ আলোচনার পর এই চুক্তি করল দুই পক্ষ। ভারতের বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ইউরোপীয় মুক্ত বাণিজ্য অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা $100 বিলিয়ন বিনিয়োগ পেতে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেছেন, এই যুগান্তকারী চুক্তি অর্থনৈতিক অগ্রগতি বাড়ানো এবং যুবকদের জন্য কাজের সুযোগ তৈরি করতে পারে তা সরকারের প্রতিশ্রুতির নিদর্শন। তিনি বলেন, আমরা যেহেতু EFTA ভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধনকে শক্তিশালী করেছি, তার সামনের সময়গুলোতে আরো সমৃদ্ধি নিয়ে আসবে। বিবিসির খবর অনুসারে এমন এক সময় ঘোষণা করলো যখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং যুক্তরাজ্য গত 2 বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত এই চুক্তির আওতায় 4টি দেশ থেকে অধিকাংশ শিল্প পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করবে। বিপরীতে এই 4 দেশ আগামী 15 বছর ধরে ভারতে বিনিয়োগ করে যাবে। ফার্মাসিউটিক্যালস, যন্ত্রপাতি ও ম্যানুফ্যাকচারিং খাত সহ একাধিক খাতেই বিনিয়োগ করা হবে। একটি বিবৃতিতে EFTA জানিয়েছে, এই চুক্তি ভারতীয়দের জন্য শুল্ক প্রক্রিয়াকে সহজ করবে এবং ভারতে EFTA এর বাজার সম্প্রসারণে সাহায্য করবে।